কালীঘাটের দিকে যাচ্ছিলাম, তিনি এখানে আসুন, মুখ্য সচিব এখানে আসুন, মুখ্যমন্ত্রী এখানে আসুন, আমাদের সাথে কথা বলুন। আলোচনার মাধ্যমে এই যে কর্মচারীদের সাথে সরকারের যে দড়ি টানাটানি চলছে, সেই দড়ি টানাটানির অবসান হোক, এইটুকুই বলা। এখানে অবস্থান চলবে, চলবে। হ্যাঁ, চলবে। দায়ী মুখ্যমন্ত্রী, দায়ী পুলিশ প্রশাসন। এখান থেকে, এই জায়গা থেকে বিকাল 4টের সময় প্রেস কনফারেন্স হবে। যৌথভাবে আমরা প্রেস কনফারেন্স করে আমাদের নেক্সট কোর্স অফ অ্যাকশন আমরা 4টের সময় ঘোষণা করব। অবশ্যই এখানে আছি, একদম এখানেই চলবে। কর্মচারীর রাজপথে, রাস্তায়, এটা প্রশাসন দেখবে। তাতেও যদি প্রশাসনের সম্মিত না ফেরে, তাহলে ফিরতে হবে না, কর্মচারী ফিরে দেবে। নিশ্চয়ই, মানুষ তো অসুবিধার মধ্যেই আছেন, প্রতিদিন প্রতি মুহূর্তে পশ্চিমবঙ্গে অবসরের মধ্যেই জীবনযাপন করছে। যারা শিক্ষিত সমাজ, যা স্কুলের অভ্যন্তরে থাকার কথা, তাকেও রাস্তায় বসে থাকতে হচ্ছে। মানুষের অবসানে, এই অসুবিধা যাতে অবসান হয়, তার জন্যই কর্মচারীরা রাস্তায় নেমেছে। আমরা রাস্তা বন্ধ করিনি। সরকার যেমন গোটা রাজ্যটাকে অবরুদ্ধ করে রেখেছে, আর চেয়েছেন আজকে কলকাতার মানুষ এই অবরোধের মানে আস্বাদনটা একটু পাক। গ্রাম শহরগুলোতে কি অবস্থা, মফস্বলগুলোতে কি অবস্থা, এটা কলকাতার মানুষ জানে না। তো কলকাতার মানুষকে জানানোর জন্য আজকে মিছিলটাকে সরকার ইচ্ছা করে বসিয়েছে, যে কলকাতার মানুষ বুঝুক, জানুক যে অ্যাকচুয়ালি এগিয়ে বাংলার স্বরূপটা কেমন। কথা হয়েছে, আমরা বলেছিলাম যে ব্যারিকেড খুলুন, আমরা মুখ্যমন্ত্রীর সাথে দেখা করে আমাদের দাবিপত্র তুলে দিতে চাই, তারা সেটা রাজি হননি। সুতরাং আমাদের অবস্থান এখানেই চলবে। আমরা বলেছি যে মুখ্যমন্ত্রী অথবা মানে মুখ্য সচিব এখানে আসুন, কথা বলুন, আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান হোক। আমরা সমস্যার সমাধান চাই। কালীঘাটে যেতে না দিলে কালীঘাট এখানে আসবে, অবস্থান চলবে এখানে। আমরা বিকাল 4টের সময় প্রেস কনফারেন্স ডেকে পরবর্তী আমরা ব্যারিকেড ভাঙবো নাকি কি হবে সেটা পরবর্তী ঠিক করব। নবান্ন যাবো, সেটা 4টের সময় জানানো হবে। তাহলে চিফ সেক্রেটারি বা মুখ্যমন্ত্রী আসতে হবে এখানে। যে আমরা কর্মচারী, আমরা বাইরের কোনো লোক নই। প্রতিদিন তাদের নির্দেশগুলোকে মানুষের কাছ পর্যন্ত পৌঁছে দেওয়ার কাজটা আমরা করি। সুতরাং আমাদের দাবি দাওয়া নিয়ে মুখ্যমন্ত্রীকে এবং চিফ সেক্রেটারিকে কথা বলতে এখানে আসতে হবে। একটাই না, ব্যারিকেড তারা বলেছেন যে খুলতে পারবো না। ব্যারিকেড আমাদের ব্যারিকেড থাকছে, সরকার মানবে। সুপ্রিম, এটা পশ্চিমবঙ্গ একটা স্বাধীন দেশ। সুপ্রিম কোর্টটা বাকি ভারতবর্ষের বাকি অংশের সর্বোচ্চ আদালত, এটা এখানকার আদালত নয়। এটা এখানকার আদালতের নাম হচ্ছে মমতা ব্যানার্জি, এবং সেই আদালতটা চলে কালীঘাট এবং নবান্ন থেকে। সুতরাং এখানে সুপ্রিম কোর্টের রায়কে মান্যতা দেবে কেন? আমরা এই রাজ্যের গণতন্ত্রপ্রেমী মানুষ, সুপ্রিম কোর্টের রায়কে মান্যতা দেওয়ার জন্য এবং সুপ্রিম কোর্টকে এখানে মান্যতা যাতে দেওয়া হয় তার জন্য পথে নেমেছি। আমাদের ব্যারিকেড চলবে, অবস্থান চলবে এখানে। পুলিশের ব্যারিকেড চলবে, আমাদেরও ব্যারিকেড চলবে। একদম শান্তিপূর্ণ অবস্থান, যেভাবে আমরা আছি একটা অবস্থান চলবে। চিফ সেক্রেটারি অথবা মুখ্যমন্ত্রী এসে পরে দেখা হবে। একদম কথা বলে যাক, কথা বললে কথা বলার মাধ্যমে সমস্যার সমাধান হয়। তারা রিকোয়েস্ট করছেন, তারা রিকোয়েস্ট করেছেন। না, আমরা রাস্তা এখানেই থাকবো। সুপ্রিম কোর্টের রায় যে সরকার মানছে না, সেই সরকার আলোচনায় বসলে আপনাদের কথা শুনবে? দেখুন, শুনতে যদি না চাই, কয়েকদিন পরে ভোট ঘোষণা হবে। এইটুকু কথা আজকের এই সমাবেশ থেকে এবং এই কর্মচারী ঐক্যের পক্ষ থেকে বলে দিয়ে যায় যে এই কর্মচারীরা বাড়িতে বাড়িতে গিয়ে এই সরকারের সমস্ত অপদার্থতা, ললেস সিচুয়েশন এবং কাটমানির যে সিন্ডিকেট, সেইগুলোকে মানুষের সামনে দায়িত্ব নিয়ে মানুষের সামনে তুলে ধরবে। আর তারপরে যা কাজ মানুষ বুঝে নেবে। প্রশাসন যদি এটা না শুনতে চায়, তাহলে কর্মচারীরা জানে এর পরের পদক্ষেপ কি হতে পারে, প্রশাসনকে কর্মচারীরা কি করতে পারে। সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে কার্যত কর্মচারীরা